ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প বেলগাছের মহাপ্রভু। অনেক দিন আগেকার কথা বলছি। হাওড়া জেলার শিবানীপুরে বৈকুণ্ঠ বাড়ুজ্যে নামে এক সদাশয় ব্যক্তি থাকতেন। তিনি ছিলেন অগাধ সম্পত্তির মালিক। যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িটাকে লোকে রাজবাড়ি বলতো। বলবে নাই বা কেন? অত বড় বাড়ি তখন এই অঞ্চলে আর একটিও ছিল না। সেই বাড়ির চৌহদ্দির মধ্যে পুকুর, বাগান সব কিছুই ছিল। বৈকুণ্ঠবাবুকে গ্রামের লোকেরা সমীহ করত খুব, ভক্তি শ্রদ্ধাও করত। তিনি ছিলেন অত্যন্ত সাত্ত্বিক লোক। সামান্য অংশের জমিদারি দেখাশোনা করতেন, আর বাকি সময়টা আফিং খেয়ে বসে বসে ঝিমুতেন। বৈকুণ্ঠবাবুর রাজবাড়ির বাগানে একটা বেলগাছ ছিল। সেই বেলগাছে এক মহাপ্রভু থাকতেন। মহাপ্রভু বলতে কাকে বলছি তা নিশ্চয়ই বুঝতে পারছ। ব্রহ্মদত্তী। ঠিক দুপুরবেলায় অথবা ভর সন্ধে কিংবা ফিনফিনে জ্যোৎস্নার রাতে ভাগ্যবান লোকেরাই কখনো সখনো তার দেখা পেত। যারা তাকে দেখত তারা বলতো তার নাকি টকটকে ফর্সা গায়ের রং, পরনে ধুতি, গলায় পৈতে, অনিন্দ সুন্দর চেহারা। যাই হোক, বেলগাছের এই মহাপ্রভুর সুনাম ছিল খুব। তিনি কখনো কারো অনিষ্টও করতেন না, কাউকে ভয়ও দেখাতেন না। শুধু কেউ কোনো অনাচার করলে তিনি বিনয়ের সঙ্গে বৈকুণ্ঠবাবুর কাছে নালিশ জানাতেন। বৈকুণ্ঠবাবুর 3 ছেলে, হেমন্ত, জয়ন্ত ও শ্রীমন্ত। তার ছোট ছেলে শ্রীমন্ত অকালে মারা গেলে তিনি খুবই আঘাত পেয়েছিলেন। তার উপর একদিন যখন তার স্ত্রীও দেহরক্ষা করলেন, তখন দারুণ ভেঙে পড়লেন তিনি। বছরখানেক বাদে শোকটা একটু সামলে নেয়ার পর তিনি হেমন্ত আর জয়ন্তর বিয়ে দিয়ে নিশ্চিন্ত হলেন। হেমন্ত আর জয়ন্তর মধ্যে জয়ন্ত ছিল যেমন সৎসজ্জন ও বিনয়ী, হেমন্ত ছিল তেমনি উগ্র, বদমেজাজি ও উচ্ছৃঙ্খল। কাজেই হেমন্তকে নিয়ে বৈকুণ্ঠবাবুর দুশ্চিন্তার আর অন্ত ছিল না। এই হেমন্ত কিন্তু বেলগাছের ওই মহাপ্রভুকে সমীহ করত না একটুও, তাকে স্বীকারই করত না। সে বলতো ওসব ব্রহ্মদট্টি আবার কি, সব বাজে, যত সব উদ্ভট কল্পনা, ওইসব আবার আছে নাকি? হেমন্তের মনোভাব মহাপ্রভু বুঝতে পারতেন, কিন্তু তার বিশ্বাস উৎপাদনের জন্যে তাকে কখনো তিনি দেখাও দিতেন না বা কিছু বলতেনও না। তার অনেক অন্যায় তিনি ক্ষমা করে নিতেন। খুব অসহ্য হলে মাঝে মাঝে অভিযোগ করতেন। একদিন সন্ধেবেলা বৈকুণ্ঠবাবু ঝিম মেরে বসে আছেন। এমন সময় খড়মের শব্দ, খট খট খট। বৈকুণ্ঠবাবু বুঝতে পারলেন মহাপ্রভু আসছেন। কি আদেশ করেন তাই শোনবার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন। একটু পরেই মহাপ্রভুর কণ্ঠস্বর কানে এলো তার। বৈকুণ্ঠ। বৈকুণ্ঠবাবু করজোড়ে বললেন, আদেশ করুন প্রভু। তোর বড় বেটাকে একটু সাবধান করে দিস, একেবারে উচ্ছন্নে যাচ্ছে ওটা। আপনি ওকে ক্ষমা করুন প্রভু, আমি শাসন করছি ওকে। বলেই হেমন্তকে ডেকে পাঠালেন তিনি। হেমন্ত কাঁচুমাচু হয়ে এসে দাঁড়াতেই বৈকুণ্ঠবাবু বললেন, হতভাগা, কি করেছিস তুই? হেমন্ত অবাক হওয়ার ভান করে বলল, কি আবার করব? নিশ্চয়ই কোনো কুকীর্তি করেছিস, না হলে মহাপ্রভু হঠাৎ করে তোকে সাবধান করে দেওয়ার কথা বললেন কেন? কিছু না করলে উনি কখনো শুধু শুধু অভিযোগ করেন? হেমন্ত রেগে বলল, কি করেছি না করেছি সে তোমার প্রভুই জানেন, আমার তো কিছু মনেই পড়ছে না। তাছাড়া ওসব প্রভু টভু আমি বিশ্বাসও করি না। যেই না বলা, বৈকুণ্ঠবাবু অমনি ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন হেমন্তর গালে। বললেন, তার মানে তুই আমাকে অবিশ্বাস করিস? হেমন্ত গালে হাত বুলোতে বুলোতে বলল, আমি কি তাই বললুম নাকি? বৈকুণ্ঠবাবু বললেন, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে, যা। হেমন্ত চলে গেল। বৈকুণ্ঠবাবু ডাকলেন, ফাগু। বাড়ির পুরাতন ভৃত্য ফাগু এসে বলল, আমাকে ডাকছেন কর্তা? হ্যাঁ বাবা, একবার যা তো, একটু খোঁজ নিয়ে দেখ তো তোর বড়দাদাবাবু কোথায় কি করেছে। নিশ্চয়ই কোনো অপকর্ম করেছে ও। ফাগু একটু ঘুরে এসে বলল, কেলেঙ্কারি হয়েছে কর্তাবাবু। বড়দাদাবাবু আজ বন্ধু বান্ধবদের নিয়ে বাগানে মুরগি রেঁধে খেয়েছেন। সেই সব মুরগির পালও কুড়ে মহাপ্রভুর বেলতলা একেবারে নোংরা করে দিয়েছে। শুনেই লাফিয়ে উঠলেন বৈকুণ্ঠবাবু।
সে কি রে, যা যা শিগগির যা, গিয়ে পরিষ্কার করে দিয়ে আয়। বলে নিজেও চললেন ফাগুর সঙ্গে। বেলতলায় গিয়ে ছাঁটপাট দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুনো গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করলেন জায়গাটাকে। তারপর জোড়হাত করে মহাপ্রভুর উদ্দেশ্যে প্রণাম করলেন। হাজার হলেও ওরা হলেন অলৌকিক শক্তির ধারক। একবার যদি অসন্তুষ্ট হন তাহলে কি আর রক্ষে থাকবে? একদিন দুপুরবেলা হেমন্তর বউ অর্থাৎ এবাড়ির বড় বৌমা পুকুরে গেছে স্নান করতে। হঠাৎ চারদিক থেকে ফুলের গন্ধ ভেসে এলো। বুক ভরে শ্বাস নিয়ে বড় বৌমা জল সপ সপ কাপড়ে ঘাটের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। এমন সময় কে যেন বললে, কাপড়টা একটু নিংড়ে নে মা, না হলে গায়ে জলের ছিটে লাগবে। বড় বৌমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ভয়ে ভয়ে মুখ তুলে দেখল এক দিব্য পুরুষ খড়ম পায়ে ঘাটের সিঁড়ি বেয়ে প্রশান্ত বদনে নেমে আসছেন। তবে দৃষ্টি তার বৌমার দিকে নয়, পুকুরের জলের দিকে। বড় বৌমা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, তাই সে মহাপ্রভুকে চিনতে ভুল করল না। তাড়াতাড়ি কাপড় নিংড়ে ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। মহাপ্রভুও থমকে দাঁড়ালেন, বললেন, ভয় পেলি মা? ভয় কি? তুই না মনে মনে আমাকে দেখতে চেয়েছিলি? সন্ধেবেলা দেখলে যদি ভয় পাস, তাই দুপুরে দেখা দিলাম। যা, চলে যা। বড় বৌমা অবাক হয়ে চেয়ে রইল মহাপ্রভুর দিকে। মহাপ্রভুর জ্যোতির্ময় রূপ দেখে স্তব্ধ হয়ে গেল সে। এই নাকি ব্রহ্মদৈত্য? ওরে বাবা, না মানুষ না দেবতা, অথচ মানুষের মতোই চেহারা, কিন্তু ছায়া ছায়া, যেন আয়নার ছবির মতো, যাকে ধরা বা ছোঁয়া যাবে না। বড় বৌমাকে ওইভাবে অপলকে চেয়ে থাকতে দেখে মহাপ্রভু বললেন, বেশি দেখিস না মা, পিছন ফিরেও তাকাস না, না হলে আমি যখন মিলিয়ে যাব তখন দারুণ ভয় পেয়ে যাবি। বড় বৌমা আর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এলো। এসে হেমন্তকে বলল, তুমি যে বলো মহাপ্রভু নেই, সব মিথ্যে। আমি আজ নিজের চোখে তাকে দেখেছি। শুধু দেখেছি নয়, তার সঙ্গে কথাও বলেছি। তাই নাকি? সত্যি বলছি। হেমন্ত বিদ্রুপ করে বলল, ওই সব আবোল তাবোল বকলে একদিন দেব গাছটা কেটে, যত সব। বড় বৌমা সভয় বলল, না না, ওসব কাজ করো না, তোমার দুটি পায়ে পড়ি। সেই দিন থেকে বড় বৌমা মনে মনে মহাপ্রভুকে দারুণ ভক্তি করতে লাগলো। সবসময় চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখত সে। বেলগাছে মিলিয়ে যাচ্ছেন, কখনো বা খড়ম পায়ে ঘাটে নামছেন। রাত্রিবেলা ছাদের ওপর গড়গড় করে মহাপ্রভুর ভাটা খেলার শব্দ শোনা যেত। মনে হতো কে যেন ছাদের উপর একটা লোহার বলকে বারবার গড়িয়ে দিচ্ছে। আর একদিনের কথা বলি। বৈকুণ্ঠবাবু সন্ধ্যের সময় আফিংয়ের নেশায় আচ্ছন্ন হয়ে আছেন। এমন সময় মহাপ্রভু এলেন। বৈকুণ্ঠ। বলুন প্রভু। তোদের মেজ বৌমাটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখ দেখি ঘাটটাকে কেমন নোংরা করে এলো। জানে তো এ সময় আমি ঘাটে বসে আহ্নিক করি। কাউকে বল একটু পরিষ্কার করে দিতে। আর কাজের মেয়েটাকেও বলে দিবি এঁটো বাসন কোসন যেন ও ঘাটে না মাজে। মহাপ্রভু চলে গেলেন। সঙ্গে সঙ্গে ডাক পড়ল মেজ বৌমার। মেজ বৌমা অর্থাৎ বৈকুণ্ঠবাবুর মেজ ছেলে জয়ন্তর বউ। ডাকা মাত্রই মেজ বৌমা এলো। এসে শ্বশুরমশাইকে প্রণাম করে বলল, আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ মা, তোমার কি এ বাড়িতে থাকতে খুব অসুবিধে হচ্ছে? মেজ বৌমা মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে তার। শ্বশুরমশাই রেগে গেছেন, না হলে তিনি একথা বলতেন না। বৈকুণ্ঠবাবু আবার বললেন, কি হলো, উত্তর দিলে না যে? উত্তর দেবে কি? মেজ বৌমার তখন গলা শুকিয়ে উঠেছে। বৈকুণ্ঠবাবু এমনিতেই ভালো মানুষ হলেও রাগলে তিনি কারো নন। মেজ বৌমা বলল, আমি কি কোনো অন্যায় করেছি বাবা? বৈকুণ্ঠবাবু কঠিন গলায় বললেন, তুমি ঘাটে গিয়েছিলে? মেজ বৌমা চমকে উঠে জিভ কেটে বলল, হ্যাঁ 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 বাবা। আমি বারবার বলেছি ঘাট সবসময় পরিষ্কার রাখবে। যাও, এক্ষুনি গিয়ে ঘাট পরিষ্কার করে দিয়ে এসো। মেজ বৌমা কাঁপা কাঁপা গলায় বলল, আমার ভয় করছে বাবা, আপনি একটু ফাগুকে বলুন। ভয় কি? যাও, কিচ্ছু বলবেন না উনি। ততক্ষণে বড় বৌমা চলে গেছে। গিয়ে নিজের হাতে ঘাট পরিষ্কার করে দিতেই খড়ম খটখটিয়ে নেমে এলেন মহাপ্রভু। কথাটা উঠল হেমন্তের কানে। বদমেজাজি হেমন্ত রেগে বলল, তোমরা কি ভেবেছো বলো তো? যত সব আজগুবি ব্যাপার নিয়ে মাতামাতি করছো বাড়িশুদ্ধ লোক। আসলে বাবা নোংরা একদম দেখতে পারেন না, তাই নিজের আদেশটা মহাপ্রভুর নাম দিয়ে এইভাবেই চালান, আর তোমরাও তাই বিশ্বাস করছো। বড় বৌমা বলল,
না না, আমরা বাড়িসুদ্ধ লোক মোটেই আজগুবি ব্যাপার নিয়ে মাতামাতি করছি না। তুমি বিশ্বাস না করো নাই করলে আমরা করি। আমি নিজের চোখে তাকে দেখেছি, একবার নয় একাধিকবার দেখেছি। তিনি কথাও বলেছেন আমার সঙ্গে। হেমন্ত হেসে বলল, তিনি যদি আছেনই, তবে আমি যে এত অবিশ্বাস করি তা আমাকে একবার দেখা দিচ্ছেন না কেন? আমাকে দেখা দিলেই তো ল্যাটা চুকে যায়। কাজেই আমি যতদিন না দেখতে পাবো ততদিন আমি বিশ্বাস করবই না। বড় বৌমা আর কি করে, বাধ্য হয়ে নীরব হয়ে গেল। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে হেমন্ত ঠিক করলো কাউকে কিচ্ছু না জানিয়ে বাগানে গিয়ে চুপি চুপি বেলগাছটাকে কেটে ফেলবে। তাহলেই অবসান হবে সমস্ত বুজরুকির, আপদের শান্তিও হবে। এই ভেবে একটা কুড়ুল নিয়ে সবার অলক্ষ্যে বাগানে গেল সে। আবছা আলো আঁধারে বেলতলায় হাজিরও হলো। তারপর যেই না দু চার কোপ দেয়া, অমনি দেখতে পেল বেলগাছের ভেতর থেকে এক বিভৎস চেহারার উৎকট মূর্তি ভয়ঙ্কর রূপ ধারণ করে আবির্ভূত হলো। সেই অতি ভয়ঙ্করের কোনো তুলনাই হয় না। মূর্তিটা কখনো বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে, কখনো আগুনে পোড়া ঝলসানো রূপ নিচ্ছে, কখনো গলিত শবের মতো হচ্ছে, কখনো বড় বড় দাঁত বার করে কামড়াতে আসছে, কখনো বা আগুনের গোলার মতো চোখ বের করছে। চোখ দুটো বলের মতো বড় হয়ে ঠেলে বেরিয়ে আসছে যেন। হেমন্তের রক্তের ভেতর দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল। হাতের কুড়ুল খসে পড়ল হাত থেকে, ঘাড় গুজে মাটিতে লুটিয়ে পড়ল সে। মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে লাগলো। মহাপ্রভু কিন্তু তার কোনো ক্ষতিই করলেন না। বৈকুণ্ঠবাবুকে ঠিক সময় দেখা দিয়ে বললেন, আমি এখান থেকে চলে যাচ্ছি বৈকুণ্ঠ। তোর বড় ছেলে বেলতলায় শুয়ে আছে, ওকে তুলে নিয়ে আয়। আমি ওকে ভয় দেখিয়েছি, যা শিগগির যা। বৈকুণ্ঠ বাড়ুজ্জে ডুকরে কেঁদে বললেন, ওর অপমান আপনি ক্ষমা করুন প্রভু। কেন আপনি চলে যাবেন? আমি তো আপনার কোনো অমর্যাদা করিনি। তা করিসনি, তবে তোর ছেলে গাছটাকে এমনভাবে কুপিয়েছে যে গাছটা হেলে পড়েছে একেবারে। একটু জোরে হাওয়া দিলেই পড়ে যাবে। ও গাছে কি করে আর থাকবো বল? তাছাড়া তোরও তো দিন শেষ হয়ে এসেছে। সামনের মহাষ্টমীর দিন যেতে হবে তোকে। এই বলে মহাপ্রভু চলে গেলেন। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প বেলগাছের মহাপ্রভু এখানে শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।